আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু ভিন্নধর্মী অ্যানালিসিস করব। আমাদের অনেকেরই পোর্টফোলিওতে পুরাতন অনেক শেয়ার পড়ে আছে। আমাদেরকে খুব পেন দিচ্ছে শেয়ারগুলো। কি হবে? আ ব অনেক দামে কেনা এই ধরনের শেয়ারগুলো নিয়ে আজকে আলোচনা করব। কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করি। খুব সংক্ষিপ্ত ভিডিও দিব এখানে। আপনারা বাদবাকি আপনাদের এই ধরনের শেয়ারগুলো খুঁজে বের করে নিয়েন এবং যদি সম্ভব হয় কমেন্টে দিন। উত্তর দেওয়া একটু কঠিন হয় আমার জন্য সব প্রশ্নের। উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা দেখব আজকে কয়েকটা শেয়ার। ইঞ্জিনিয়ারিং সেক্টরের ৫ থেকে ৫ টা শেয়ার নিয়ে আলোচনা করব। চলেন দেখি। প্রথমে গোল্ডেন সান। দেখেন এই শেয়ারটা অনেক পড়ে আছে। মার্কেট যদি ভালো হয়, মার্কেট ভালো না হলে কোনো সম্ভাবনা নাই আপাতত এই শেয়ারগুলোতে এরকম মুভমেন্ট দিয়ে আবার পড়ে যাবে। কিন্তু মার্কেট যদি ভালো হয় তাহলে পারে এই শেয়ারগুলো ভালো হবে। দেখেন ও একটা সুন্দর ডায়াগোনাল রেজিস্ট্যান্স ব্রেক করে দিয়েছে। সো আমরা কি করব? যদি মার্কেট ভালো হয় এই শেয়ারগুলোও ভালো হবে। একটা কারেকশন দিয়েছে, কারেকশন শেষে সে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। আমরা এই ধরনের শেয়ারগুলো যাদের কাছে আছে তারা এই ধরনের শেয়ারগুলো খুব অল্পতেই অল্প দাম বাড়লেই ছাড়বো না। আমরা যারা এভারেজ করতে চাই তাদের অনেক দামে কেনা আছে। এই শেয়ারটা যাদের ২০ টাকার উপরে কেনা আছে, ২৫ টাকাতে আছে, তারা এখন এভারেজ করে শেয়ারটার দাম কমায় নিয়ে আসতে পারেন এবং মোটামুটি ১৫ টাকা এরকম লেভেলে যদি শেয়ারটার দাম করে নিয়ে আসতে পারেন তাহলে পরে এটা থেকে বের হওয়ার সুযোগ পাবেন। চিন্তা করেছেন ১০ টাকার একটা শেয়ার ১৫ টাকায় যাওয়া মানে প্রায় 50% বাড়া। তার মানে এই শেয়ারগুলো 50% বাড়ার সুযোগ আছে। গোল্ডেন সান। তারপরে জিপিএইচ ইস্পাত। জিপিসি ইস্পাত দেখেন শেয়ারটা কোথা থেকে পড়ে আসছে, কত দূর নামছে নিচে, কোথা থেকে নিচের দিকে নেমে শেয়ারটা ৩২ টাকা থেকে নেমে এখন ১৭ টাকা, প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। যাদের কাছে এই শেয়ারটা আছে তারা ধরে রাখেন, ব্রেকআউটের আশায় শেয়ারটা ধরে রাখেন। যদি কেউ কিনতে চান এই শেয়ারটা অবশ্যই কিনতে পারেন। ১৬ টাকা ৫০ পয়সা স্টপ লস ধরে শেয়ারটা কিনেন। এটুকু ঝুঁকি তো নিতেই হবে ব্যবসাতে ভাই। ঝুঁকি ছাড়া কোনো ব্যবসা আছে? কোনো ব্যবসা নাই। সুতরাং এটুকু ঝুঁকি নিয়ে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দিতে পারি। জাস্ট ১৭ টাকা ৫০ টাকায় কিনবেন, ১৬ টাকা ৬০ পয়সা নিচে ক্লোজ হলে পরে স্টপ লস দিয়ে দিবেন। এই শেয়ারটাতে আমাদের প্রাথমিক টার্গেট হবে এই সাপ্লাই ডিমান্ড এরিয়া ২০ টাকা, পরবর্তীতে টার্গেট হবে ২৫ টাকা, এরকম জায়গায়। চমৎকার একটা শেয়ার। যাদের কাছে আছে, পড়ে আছে শেয়ারটা, টান দিলে পরে ঘাবড়ায় গিয়ে সেল দিয়ে দিয়েন না। দেখেন এখানে কি সুন্দর একটা পজিটিভ ক্যান্ডেল। এই পজিটিভ ক্যান্ডেলের গোড়া ভেদ করতে পারেনি। এটা আমাদের স্ট্রং বার। এই স্ট্রং বারের গোড়া ভেদ করতে পারেন, উপরের দিকে উঠার চেষ্টা করছে, উপরের দিকে উঠার পজিটিভ সাইন। সুন্দর। এই শেয়ারটার দিকে খেয়াল রাখতে পারেন। দেশবন্ধু পলিমার। দেশবন্ধু দেশবন্ধু পলিমার। দেখেন একই কন্ডিশন, ওই জিপিজি ইস্পাতের মতো সুন্দর একটা মুভমেন্ট দিয়ে আছে শেয়ারটা। শেয়ারটাতে আজকে বেশ ভালো একটা মুভ হয়েছে। ১৭ টাকা ৭০ পয়সা ক্রস করলে পর যদি হাতে থাকে এই শেয়ার সেল করবেন না। হাতে শক্ত করে ধরে রাখেন এই শেয়ারটা। আপনার হয়তো কেনা ২৩ টাকা বা হয়তো আরও উপরে কেনা এই শেয়ারটা উপরের দিকে যাওয়া একবারে তো যাবে না। প্রথম ধাক্কায় ২৩ টাকা পর্যন্ত শেয়ারটা যাওয়ার সক্ষমতা আছে। ২৩ টাকা পার করতে পারলে শেয়ারটা ৩৩ টাকা যাওয়ার জায়গা আছে। এই শেয়ারগুলো যদি মার্কেট ভালো হয়, যদি মার্কেট ১,০০০ পয়েন্ট, আমরা যেটা আশা করছি যে আগামীতে মার্কেট ৭,০০০-এর কাছাকাছি যাবে। ৭,০০০-এর কাছাকাছি গেলে পরে এই শেয়ারগুলো এখানে থাকবে না। এই শেয়ারগুলো আপনাদেরকে বহুত দূরে নিয়ে যাবে। আর যদি না যায় তাহলে পরে অবশ্যই আমরা স্টপ লস সেট করে রাখবো। স্টপ লসে হিট করলে বের হয়ে যাব। যাদের কাছে অনেক হাই দামে কেনা, ৩৩ টাকা ৩৪ টাকাতে কেনা, তারা এই শেয়ারটা এখন এভারেজ করে কেনা দামটা এই ২৩ টাকার দিকে নিয়ে আসেন। তাহলে পরে এই শেয়ারটাকে খুব দ্রুত বাড়াতে পারবেন। আশা করি ইনশাআল্লাহ। আর যাদের কাছে হাতে নাই তারা এই শেয়ারটা কিনতে পারেন। কিনতে পারে স্টপ লস সেট করবেন জাস্ট ১৫ টাকা ৯০ পয়সা। এটুকু নিয়ে আপনি শেয়ারটাতে এন্ট্রি দিতে পারেন। আশা করি এই শেয়ারটা আপনাকে লস বা স্টপ লস হিট করাবে না। কেডিএস। কেডিএস কেডিএস এই শেয়ারটা অসাধারণ একটা শেয়ার। দেখেন ও অনেক কষ্ট করছে এই জায়গাতে ৪৩ টাকার নিচে কিছুতেই ব্রেকআউট করতে পারছে না। ব্রেকআউট করলে পারে কি এখানে থাকবে? এতবার চেষ্টা করার পর যদি এই জায়গাটা দখল করে, এত অসংখ্যবার ট্রাই করার পরে যদি যুদ্ধক্ষেত্রে কোনো একটা ইম্পর্টেন্ট দুর্গ কেউ দখল করতে পারে তাহলে সেই দুর্গ তার কাছ থেকে কেড়ে নেওয়া কি চারটিখানি কথা? এখানেও তাই। যদি কেডিএস ৪২ টাকা ৪৩ টাকা এই রেটটা পার করতে পারে তাহলে পরে কেডিএস এর গন্তব্য ৪৮ টাকা। এক টানে ৫ টাকা। ন্যাশনাল পলিমার।
এরকম অনেকগুলো শেয়ার আছে, আপনারা খুঁজে বের করেন এই শেয়ারগুলো। ন্যাশনাল পলিমার সুন্দর, ও একটা অ্যাকোমোডেশন কমপ্লিট করেছে এই শেয়ারগুলো, অ্যাকোমোডেশন কমপ্লিট করে শেয়ারে টান দেওয়ার চেষ্টা করছে। আমরা এই শেয়ারগুলো কেনার চেষ্টা করব, আমরা এই শেয়ারগুলোতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, আমরা আমাদের লস হবে না, ইনশাআল্লাহ লস হবে না। তারপরে ফুয়াং সিরামিক, ফুয়াং সিরামিক দেখেন সুন্দর, এই শেয়ারটা চমৎকার, অ্যাকোমোডেশন কমপ্লিট করে ফেলেছে শেয়ারটা, শেয়ারটা এখন উপরের দিকে ওঠার চেষ্টা করছে, জাস্ট 12 টাকা 20 পয়সা ক্রস করলে এই শেয়ারটা উপরের দিকে উঠবে ইনশাআল্লাহ। সুন্দর পজিশন, খুব সুন্দর পজিশন, বেশ ভালো। এই ধরনের শেয়ারগুলোতে আমরা এন্ট্রি দিতে পারি। আল্লাহ আমাদের প্রতি রহম করুক। আর আমরা শিখি, আমরা শিখে ব্যবসা করি। এরকম অনেক শেয়ার আছে, এরকম অনেক শেয়ার আমরা পাবো মার্কেটে। আমরা একটু শিখে ব্যবসা করার চেষ্টা করি। আমরা জানি যে আমরা একটা শেয়ার কোথায় কিনছি, আমরা জানি কিভাবে একটা শেয়ারের অ্যাকুমুলেশন কমপ্লিট হয়, কিভাবে একটা শেয়ার রানে যায়, আমরা একটা শেয়ার কোথায় কিনছি, আমরা একটা শেয়ার কোথায় বিক্রি করব, আমরা শেয়ারটা কোথায় কিনবো না। আমরা বাজারে গিয়ে মাছ আনার কথা শুনেই মাছ কিনি না, মাছটাকে আমরা উল্টায় পাল্টায় দেখি, দেখার পরে মাছ কিনি। আমরা কেন শেয়ার কিনবো অন্যের কথায়? এই বিষয়গুলো আমাদের জানা দরকার। আমরা ক্যান্ডেলের গল্প শিখবো, কোনো ক্যান্ডেল আমাদের কানে কানে কথা বলে, কোনো ক্যান্ডেল চিৎকার করে কথা বলে, কোনো ক্যান্ডেল আপনার সাথে স্বাভাবিকভাবে কথা বলে। এই গল্পগুলো আমরা জানার চেষ্টা করব। চার্ট আমাদেরকে প্রতিনিয়ত সতর্ক সংকেত দেয়, প্রতিনিয়ত আমাদেরকে আহ্বান করে যে নতুন নতুন শেয়ারে সম্ভাবনার দরজার সামনে আমাদেরকে তারা ডাকে। আমরা সে ডাকে সাড়া দিতে পারি না, আমরা সে দরজা দিয়ে ঢুকতে পারি না, আমাদেরকে বিপদের আভাস দেয়, আমরা বুঝতে পারি না, আমরা বিপদে পড়ি। এই জিনিসগুলো আমরা শিখবো, খুব চমৎকারভাবে শিখবো। লাইভ ক্লাস হয়, আমি সরাসরি লাইভ ক্লাস নিই এবং কারেন্ট চার্টে আমি অ্যানালিসিসগুলো প্রয়োগ করে দেখাই। আমার কিছু ইউনিক কৌশল আছে, কালার ব্লক স্ট্রাকচার, চার্টে রিয়াক্টিভ পয়েন্ট, এই বিষয়গুলো আমি চার্টে খুব সুন্দরভাবে দেখাই। এর পাশাপাশি মুভিং অ্যাভারেজ দিয়ে খুব চমৎকার কিছু কৌশল আছে। মুভিং অ্যাভারেজ ব্লক, মুভিং অ্যাভারেজগুলোকে আমরা ফিবোনাকি সংখ্যা দিয়ে সাজিয়েছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মুভিং অ্যাভারেজটা একটা ল্যাগিং ইন্ডিকেটর, আমরা কিন্তু ইন্ডিকেটর ব্যবহার করি না। এই ল্যাগিং ইন্ডিকেটরটাকে আমরা লিডিং ইন্ডিকেটরে পরিণত করেছি। ঘটনা ঘটার বহুত আগে আমাদেরকে মুভিং অ্যাভারেজগুলো সংকেত দেয় যে এই জায়গাতে ওই ঘটনাটা ঘটতে পারে, সতর্ক থাকো, সাবধান হও। এই ঘটনা, এই কোনো ইন্ডিকেটর আপনাকে এই আগাম বার্তা দিবে না, কিন্তু আমরা এই আগাম বার্তাগুলো শিখবো মুভিং অ্যাভারেজ দিয়ে। তো এই বিষয়গুলো আমরা শিখবো। যারা ট্রেনিং করতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 0191231195। আপনারা যারা ট্রেনিং করতে আগ্রহী যোগাযোগ করবেন। আগামী ঈদের পরে প্রথম শুক্রবার আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।